আসসালামু আলাইকুম। যারা আমরা বিদেশ আসার জন্য উদ্যোগ নিচ্ছি যে না সৌদি আরব যাবো, ভালো একটা কোম্পানি দেখে যদি আসেন ভালো বেতনে, তাহলে মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে। এখন বর্তমান কিন্তু আগের মতো সুযোগ সুবিধা বলতে কিচ্ছু নাই। হয়তোবা আপনার বিনা পয়সায় 2 থেকে 3 বছর পরিশ্রম করতে হবে যে আপনি যে পুঁজিটা দিয়ে আসবেন এই পুঁজির জন্য। আগেও হয়তো মানুষ বিনা পয়সায় পরিশ্রম করছে, কিন্তু আগে বাহিরে যেভাবে কাজ করা যাইতো এখন কিন্তু বর্তমান ওইভাবে বাহিরে কাজ করা যায় না। এই কারণে আপনারা ভাইবা চিন্তা তারপরে আসবেন, আপনাদের জন্য ভালো হবে। কেননা এখন বর্তমান কিন্তু আগের মতো বাহিরেও কাজ করা যায় না। ভালো কোম্পানি দেখে হয়তো বা আপনার কোনো রিলেটিভ থাকে, কোনো ভাই, কোনো চাচা, মামা, যারাই থাকুক তাদের কাছ থেকে একটা পরামর্শ নেবেন যে না বাবা কোন কোম্পানিটা ভালো, ভাই কোন কোম্পানিটা ভালো। এই কোম্পানিতে আসলে মনে হয় যে আপনাদের জন্য ভালো হবে। হয়তো বাংলাদেশ থেকে যে সময় আমরা যারাই বিদেশের নাম নিই তখন কিন্তু আসলে মাথাড়ায় তখন আর কোনো কাজ করে না। ভাবি যে বিদেশ যাইতে পারলেই মনে হয় টাকা কামাই করতে পারবো। এটা হয়েছে ভুল ধারণা। বিদেশ আসতে পারলেই যে টাকা কামাই করবো, ভালো কোম্পানি না দেখে, ভালো কোনো একটা বেনিফিট না দেখে আইসা করবো ডাইরেক্ট একটা সাপ্লাই কোম্পানিতে আসলাম, কাম দিব না, আকামা দিব না, 2 থেকে 3 মাস 6 মাস বাড়িতে থেকে টাকা আইনা চলবেন। এইভাবে যদি সৌদি আরব না আইসা নিজেরা হয়তো ভাই থাক, চাচা থাক, মামা থাক, তাদের পরামর্শ অনুযায়ী ভালো একটা কোম্পানিতে আসলে আপনাদের জন্য বেনিফিট হবে একটাই। আর হয়তো বা এমন লোক আছে এখন বর্তমানে মনে করেন যে 5টা 7টা করে ভিসা উঠায়, ওইসব ভিসায় আপনার আইসেন না। ওইসব ভিসাগুলো হয়েছে ফ্রি ভিসা। ফ্রি ভিসা বলতে আসলে কোনো কিচ্ছু নেই, এগুলো হচ্ছে ছোটো কফালা যে কোম্পানি আছে, ছোটো একটা সৌদি ধরে মহাসাসা, এই মহাসাসার ভিসা উঠাইয়া বাংলাদেশে নিয়ে যায়। হয়তো বা তাদেরকে কোনো লিঙ্ক থাকে যে না বড় বড় কোম্পানিতে তানাজুল করে দেবো, আপনাদেরকে ওই কথাটাই বলে যে আমি বড় একটা কোম্পানি, সৌদি আরবের নামি দামি কোম্পানিতে আপনারা তানাজুল করে দেবো। এই কোম্পানির ভিসা যে আলমারাই কোম্পানি, কি হয়তো বা রেস্টুরেন্ট কোম্পানি, কুদু, ম্যাকডোনাল্ডস, কেএফসি, মানে যেগুলোর নাম জানেন আর কি, এইসব কথা বলে আপনাদের কাছ থেকে পাসপোর্টটা নিয়ে এই ফ্রি ভিসায় অনেক লোক আইসে এইভাবে। মানে এই দেশে আসার পরে এত কান্নাকাটি করে, ভাইরে দেশে থাকতেই যদি ভাইবা চিন্তা করে আসতাম তাহলে হয়তোবা আমাদের এই চোখের পানিটা বর্তমান ব্যথা যাবে না। আর যদি ভাই মামু খালুর কাছ থেকে পরামর্শ নিয়ে আসি যে কোনটা ভালো কোম্পানি, ওই কোম্পানির কথা বলবেন, ওই কোম্পানির ভিসা লাগবো, দালালের কইবেন যে এই কোম্পানি হইলে আমি যাবো, তাহলে আপনার জন্য ভালো হবে। আসার পরে আপনি ভালো কাজ পাবেন, আকামা পাবেন, থাকার জন্য সুবিধা পাবেন, সব দিক থেকেই সুবিধা পাবেন। আর যদি এইসব না ভাইবা বিদেশের নাম নইছেন, মাথা নষ্ট হয়েছে, যে কোনো কোম্পানিতে আসলেন, কি 5টা ভিসা নিয়ে গেছে তার ধারায় আসলেন, তাইলে আপনার কপাল, আপনি নিজেই খাইলেন। আপনার বাংলাদেশ থেকে টাকা আইনা তারপরে চলতে হবে।